নমস্কার, সকলকে শুভ সকাল। নবকালচার আইডিয়ার তরফ থেকে সকল দর্শকদের আমি স্বাগত জানাই একটা নতুন আলোচনা সভার জন্য। আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে দীর্ঘ ৮ বৎসর অভিজ্ঞ সম্পন্ন ফিশারি টেকনিশিয়ান মিস্টার নবকুমার আচার্য। আজ আমরা একটা নতুন আলোচনা সভা নিয়ে এসেছি। গ্রাম বাংলায় আপনারা দেখবেন অনেকেই ভেড়ামি কালচার করেন, সেখানে তারা আমাদের মৎস্য চাষি বন্ধুরা অনেক সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে যখন তারা প্রোডাকশান করে, যখন তারা হারভেস্ট করে, সেই সময় তারা দেখতে পায় যে বিভিন্ন মাছের সাইজ বিভিন্ন ধরনের হয়। যেমন এটাকে আমরা মেনলি বলি সাইজ ভেরিয়েশন। তো আমরা আজ স্যারের থেকে একটু জেনে নেবো যে সেটা কেন হয় বা সাইজ ভেরিয়েশনটা কী, এবং সেটাকে মুক্তি পাওয়ার জন্য কি আমাদের উপায়, চাষি বন্ধুদের কাছ থেকে যারা আরো বেশি পরিমাণে ভেনামি চাষ করে লাভবান হয়, তার জন্য আমাদের স্যারের থেকে কিছু আইডিয়া আমরা জেনে নেবো। স্যার প্লিজ। নমস্কার সবাইকে। তো অরিত্র ভালো একটা প্রশ্ন বলেছে যে অবশ্যই অনেকে ভেনামি কালচার করছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মাছের যখন চেক ট্রে দিচ্ছে, যখন মাছগুলো আসছে বা স্যাম্পেলিং করছে, সেই সময় দুটো প্রবলেম ঘটছে। সেটা হচ্ছে কি, একটা মাছ বড় তো একটা মাছ ছোট। তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় বা কেন হয়, আজকে আমি সেটাই বলবো আপনাদেরকে। যে মূলত দেখুন, যে সাইজ ভেরিয়েশন হওয়ার কারণ হচ্ছে আপনাদের মাছ যখন আপনারা যে পিএল নিয়ে আসেন, সেই পিএলটা আপনাদের কিন্তু একই রকমের, একই পুকুরে কিন্তু একই সাইজের কিন্তু আপনাদেরকে পিএল স্টক করতে হবে। পিএল একসঙ্গে যদি স্টক করে দেন, সেক্ষেত্রে কি হয় যে একটা স্টকে স্টক করার সময় ন্যাচারালি যে আপনার বড় হওয়ার একটা যে রেশিও থাকে, সে তো 5 PL এর যে মাছ 5 PL এর মতন নেবে, এবং 7 PL এর মাছ 7 PL এর মতন নেবে, এবং 9 PL এর যদি ছাড়েন তো 9 PL এর মতন কিন্তু গ্রোথ নেবে। তো গ্রোথ নেবে, সেই জন্য আমাদের স্টকিং করার সময় একই পিএল এর সিড কিন্তু স্টক করা কিন্তু খুবই জরুরি। এছাড়া আমাদের মাছ স্টক করার পরে আমরা মোটামুটি 30 থেকে 35 দিন মতো আমরা যে মাছকে যে খাবার দেই, সেই সময় কিন্তু আমরা ব্যান্ড ফিডিং বলি, অর্থাৎ না দেখে খাবার দেওয়া যাকে বলে। তো আমরা যদি 1 লাখ মাছের উপরে যদি আমরা মনে করি যে 1 লাখ মাছ আমরা স্টক করেছি, সেক্ষেত্রে আমরা দেখছি 1 লাখ মাছের ক্ষেত্রে আমরা 20% কিন্তু আমরা মাইনাস করে খাবার দিই। সেক্ষেত্রে দেখা গেল যে 1 লাখ মাছ ছেড়েছিলাম, 1 লাখই মাছই স্টক ফুটে গেছে বা বাচ্চা হয়ে গেছে, ফুটে গেছে বা জন্মে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কি মাছের খাবারের শর্ট হচ্ছে। তো সেক্ষেত্রে কি যারা মাছগুলো খাবার পাচ্ছে সেগুলো বড় হচ্ছে, যারা খাবার খেতে পাচ্ছে না তারা এমনিতেই দেখা যাচ্ছে যে খাবার না খেয়ে তাদের গ্রোথটা অনেকটা কমে যাচ্ছে। এবং কি, যে আমরা মাছকে যে যখন খাবার দেই, দানা, মাছের খাবারের দানা, সেই মূলত আমরা যে দানাটা দেই, দেখা যাচ্ছে যে সব পুকুরের মাছ কিন্তু সমানভাবে গ্রোথ নেয় না। তার কারণ তো আপনারা ভালোভাবে জানেন যে মাছের জলের কিছু ডিপেন্ড করে, জলের প্যারামিটারে কিছু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা মাছের খাবার দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 নম্বর ফিড আমরা দেওয়ার পরে 2 নম্বর ফিড আমরা চালু করে দিলাম। কীভাবে চালু করে দিলাম না, 1 নম্বর ফিড শেষ, 2 নম্বর ফিড শুরু হয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেই মাছটা 2 নম্বর ফিড খাওয়ার উপযুক্ত কিনা, বা কিছু মাছ খেয়ে নিচ্ছে, কিছু মাছ 2 নম্বর ফিড কারণ খেতে পাচ্ছে না, আমরা 1 নম্বর ফিড বন্ধ করে দিয়েছি। সেই জন্য 1 নম্বর ফিডের সঙ্গে 2 নম্বর ফিড যখন আমরা মিক্স করবেন, সেটা একটা রেশিও অনুপাতে মিক্স করবেন। এবং লাস্টে আমি একটা বলবো যে সব সময় 5 দিন আপনাকে, যদি আপনি 2 নম্বর ফিড চালু করে দেন, 2 নম্বর ফিডের সঙ্গে 5 দিন অন্তত আপনাকে 1 নম্বর ফিড দিতে হবে। কি অনুপাতে? 90% আপনার 2 নম্বর ফিড থাকবে এবং 1 নম্বর ফিড 10 অনুপাতে থাকবে, রেশিওতে আপনারা খাবার দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আসে না। এবং কি, ফিড বয় যে ফিডিং করাচ্ছে, ফিড দেওয়ার একটা টেকনিক আছে, বিভিন্ন রকমের বিভিন্নভাবে ফিড করায়। আমরা দেখেছি, আমরা ফার্মে গেছি যে একজন একটা পুকুরের একই দিনে মাছ স্টক হয়েছে, সেই পুকুরের মাছের গ্রোথ খুব ভালো, আর অন্য একটা পুকুরে
সেম ডিওসিতে মাছ স্টক করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে গ্রোথ অনেকটা কম। তার কারণ হচ্ছে কিনা ফিডিং বয় যদি ঠিক মতন ফিড দেয় এবং একটা গ্যাপ ফিডিং দিতে হবে, মিনিমাম 15 মিনিটের পরে আবার একটা খাবার দিতে হবে। প্রথমেই বলেছি আমি যে বড় মাছ যে থাকে সে আগে এসে খেয়ে নেয়, আর ছোট মাছগুলো খাবার খেতে পায় না। তো যদি আপনি গ্যাপ ফিডিং দেন, মানে আপনার প্রথম আপনি খাবার দিয়ে দিলেন, বড় মাছগুলো খেয়ে চলে গেল, তারপরে যে ছোট মাছগুলো থাকবে তার জন্য একটা খাবার দিতে হবে 15 মিনিট পরে। তো গ্যাপ ফিডিং যদি আপনি করাতে থাকেন 1 থেকে 2 বার, যদি পার মিলে, বেশি মিলে নয়, আপনার যে 4 টাইম আমরা যে মিল দিই তার 2 টাইম বা 3 টাইম যদি আপনারা দেন, তো সেক্ষেত্রেও অনেকটা ইরিগেশনটা অনেকটা কমে যায়। এবং কি যে মাছ আমরা দেখা যায় যে মাছের যে মাছ দেখা যাচ্ছে যে অনেক মাছ খাবারই খাচ্ছে না, কি খাচ্ছে? কাদা খাচ্ছে। তো যদি খাবার যদি সে না খায়, সেক্ষেত্রে যদি কাদা খায় তার তো গ্রোথটা অনেকটা কম হবে। তো আপনাদেরকে অনেক চেক যে আমরা দেই বা স্যাম্পেলিং করার সময় দেখবেন যে মাছ খাবার খাচ্ছে কিনা। তো যদি মাঝে মাঝে যদি খাবার যদি না খায়, সেক্ষেত্রে আপনারা টেকনিশিয়ানের পরামর্শ নিন বা কিছু ফিড অ্যাট্রাকশন খাওয়ান যাতে মাছ খাবার খায়। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কি কারণে হয়ে থাকে। এবং আপনারা, আমি যদি বলি, আমি যেভাবে বললাম, আপনারা ফার্স্ট তাহলে কি যে একই পিএল স্টক করবেন এবং খাবার ঠিকঠাক, মাছকে ঠিকঠাকের খাবারটা দিন। 1 নম্বর ফিড যে মাছ খাচ্ছে, তো 1 নম্বর ফিড তাকে দেওয়ার চেষ্টা করবেন। এবং কি ফিড বয়কে ফিডিং অ্যাক্টিভিটি একটু বাড়াতে বলুন, যে ঠিক করে খাবার দেওয়ার জন্য। এবং লাস্ট যেটা হচ্ছে মাছ খাবার খাচ্ছে কিনা সেটা একটা দেখুন, এবং মাছকে গার্ড প্রোবায়োটিক কিছু খাওয়ান বা ফিড অ্যাট্রাকশন কিছু খাওয়ান। নমস্কার সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আশা করি আমাদের সকল চাষি বন্ধুরা আমাদের এই নতুন সেশন থেকে অনেক লাভবান হবে, অনেক তার যে সমস্যাগুলো মেনলি এই সাইজ ভেরিয়েশন নিয়ে হচ্ছে সেখান থেকে অনেক মুক্তি পাবে। আপনারা যুক্ত থাকুন আমাদের নবকালচার আইডিয়া চ্যানেলের সাথে, ভবিষ্যতে আরও অনেক লাভজনক অনেক ভিডিও আপনারা আপনাদের থেকে পাবেন।